বর্জ্য থেকে দেশেই এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারে পুরোদমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের আমিনবাজারে ডাম্পিং স্টেশনে বর্জ্যের পাহাড়, যা আশপাশের পরিবেশ ও বায়ুকে মারাত্মক দূষিত করছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, সারা দেশে যে বর্জ্য উৎপাদন হয় তার 30% বেশি হয় রাজধানী ঢাকায়, যার অধিকাংশই রিসাইকেল হয় না। বর্জ্যকে সম্পদে পরিণত করতে 30 একর জায়গা জুড়ে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। ময়লা থেকে উৎপাদন হবে, গ্যাস থেকে কারেন্ট তৈরি হবে, এরকম প্ল্যান আমরা কাজ করতেছি। 2026 সালের মধ্যেই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের বর্তমান যে ল্যান্ডফিলটি আছে সেটি আমরা বন্ধ করে দিতে পারবো, ক্লোজ করতে হবে। এটা উচ্চতা বর্তমানে 80 ফিট হয়ে গেছে, ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে আমরা আগামী 2 বছরের মতো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এই প্ল্যানটি যে নতুন জায়গায়, সাথেই আমাদের বর্তমানে যে ল্যান্ডফিল যেখানে আছে তার পাশে 30 একর জায়গার মধ্যে এই প্ল্যানটি স্থাপন হয়ে যাবে এবং সেখানে আমরা তখন এই পুরো আমাদের যে সলিড ওয়েস্টটা আমরা যেটা কালেক্ট করি শহর থেকে, সেটিকে আমরা নিয়ে আমরা তাদের কাছে হস্তান্তর করব এবং সেটি একটি পুরোই এই বিদ্যুৎ উৎপন্ন হবে। বিদ্যুৎ প্ল্যান্টে প্রতিদিন 3000 টন সলিড ও মিক্সড বর্জ্য প্রয়োজন। এইটা সম্পন্ন হলে সাভার উপজেলা সহ আশপাশের উপজেলার বর্জ্য এইখানে আপনার সম্পদে পরিণত হবে, এ থেকে বিদ্যুৎ পরিণত হবে এবং সাভার বর্জ্যমুক্ত হবে ইনশাল্লাহ। তাতে সাভার আশুলিয়ার পরিবেশ অনেক উন্নত হবে। প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনা প্রতিষ্ঠান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।